পরীক্ষা দিয়ে যাওয়ার পথে কলেজ ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। তবে প্রতিপক্ষরা বলছে এসব কিছুই ছিল তাদের সাজানো নাটক। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মোসাম্মদ পাকিজা আক্তার কলেজ শেষে বাড়ি যাওয়ার পথে তার প্রতিবেশী ইসমাইল হোসেন ও তার পরিবারের লোকজন মিলে তাকে মারধর করেছে এমন অভিযোগ করেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা বলছে এসব কিছুই ছিল তাদের সাজানো নাটক। আমরা এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি কালকে কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার সময় ওই ইসমাইল, আমার প্রতিবেশী একটা ছেলে, ও আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি ওর বিয়ার প্রস্তাবে রাজি হই নাই। এই জন্য ও আমাকে মারধর করে এবং কালকে আমাকে মাথা ফাটানোর পর আমার বাবা মা আমাকে উদ্ধার করে। যখন আমি চিল্লাচিল্লি করি তখন ওর হাতে লাঠি ছোটা ছিল এবং দাও ছিল। ও দাও দিয়ে আমার মাথায় আঘাতপ্রাপ্ত করে, তাই আমার মাথা ফেটে যায়। তখন আমি মাটিতে পড়ে যাই এবং আমার মা বাবাকেও ওরা মারে। এবং আমাকে এরকম অত্যাচার করার কারণ হচ্ছে ও আমার বয়স যখন 15 বছর, আমার বয়স যখন 15 বছর, তখন ও আমাকে বিয়ে করতে চায়। ওর প্রস্তাবে আমি রাজি হই নাই বিধায় আমাকে এই ধরনের অত্যাচার করছে। এবং এখন আমার বাবা মা আমার এক জায়গায় বিয়ে ঠিক করার কথা শুনছে, তাই কালকে ও আমার মাথা ফাটাইছে। আমি এর সূক্ষ্ম বিচার চাই। আমার মেয়ের যখন 15 বছর বয়স, তখন ওই ইসমাইল নামের ওই ছেলে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিছিল, কিন্তু আমরা দিতে রাজি না। এই জন্য সেই থেকে ওর পরে ক্ষিপ্ত, ওরা অনেক অত্যাচারী করে। তারপরে কালকে ওই ডিগ্রি কলেজ থেকে, মানে পাথরঘাটা বয়েজ কলেজ থেকে ও পরীক্ষা দিয়ে বাড়ি যায়। ওই পথে ওরে মারধর করে, ওর মাথা ফাটাই দেয়। আমি আমার স্বামী গেছি ধরতে ওরে, সেই ক্ষেত্রে আমাদেরও মারধর করছে। তারপরে যে ওর এক জায়গায় বিয়ে ঠিক করছি আমরা, এইটা শুনে ওরে মারধর করছে। ইনকোর্স পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার পথে হামলা শিকার, এতটুকু লেগছে। তো পরবর্তীতে আমাদের গভর্নিং বডির এক সদস্য, উনি আবার ফোন দিল, উনিও বসা ছিলেন। তখন উনি বলছেন যে এরকম ওদের বাড়ির কাছেই হামলা শিকার হয়েছে এবং ওই ছেলেটা তাদের নাকি আত্মীয় হয়। সেখানে কারণ হিসেবে যেটা উল্লেখ করছে যে ওই মেয়েটার সাথে মেয়েটাকে দীর্ঘদিন যাবৎ মানে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। তো মেয়ের পক্ষ ওই ছেলের কাছে বিয়ে দিতে তারা রাজি না, তারা অন্যত্র বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করছে। এই কথা জেনে ক্ষিপ্ত হয়ে নাকি ওকে আক্রমণ করছে। তো আজকে আমরা এই হসপিটালে ভর্তি জেনে দেখা করার জন্য এসেছি। তো সেখানে দেখতে পেলাম যে মাথায় মারাত্মক ধরনের ইনজুরি হয়েছে, 7টা সেলাই লেগেছে এবং শরীরেও বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। তার মাও রক্তাক্ত, তারও হাতে আঘাতের চিহ্ন দেখলাম আমরা। তো এ ব্যাপারে তারা আইনের আশ্রয় নেবে। তো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা বিচারের জন্য সেই সহযোগিতা করব, যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমার কর্মস্থল হচ্ছে মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 10 কিলোমিটার। দূরত্ব বেশি হওয়ার কারণে আমি স্কুলের পাশেই ভাড়া বাসা নিয়ে থাকি। আর চাকরির পর থেকে আমি আমার এলাকায় যাওয়া আসা কম। আমি আমার স্কুল কেন্দ্রিকই ওখানে থাকতাম এবং এখনো থাকি। এই মেয়ে আমার প্রতিবেশী হওয়া সত্ত্বেও আমি কোনোদিন এই মেয়ের সাথে কথা বলিনি, তার চেহারা কেমন সেটা আমি ভালো জানি না। আর এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন একটা কথা। ওর উপরে হামলাতে নাই কেউ। ও এই গন্ডগোলের সময় আইয়া দৌড়াইয়া হারতে বাড়ির মধ্যে হান দিয়া ওই আধগান খান বেলে ডান না, এইবার একটা সেরা দেশে মাথা। এটা কি দেখছেন আপনি? এটা নিশ্চয়ই দেখছেন। এটা আমার সঙ্গে দেখছি। আমি কইলাম তাইলে এই শিক্ষা দিতে পারে না, তাই তোরে আমি ছোড়ই, তোরে চাচার আমি তোরে পিটাম। এই দুইটা বাড়ি দিবি, সেরাটা ভাঙে গেছে। ভাঙ্গে যায় এর মধ্যে আইয়া আমারে ধরছে, ওই জুতার দেওয়া হতেছে আর ওই পিছের দেওয়া হতেছে। ওকে হাতে চাল এই দিয়ে আমারে এই করছে। আর হাফিজ পেছে আমারে জড়াই ধরছে। আমার আব্বা হইলে ধান দেয় ওই জায়গায়, ওইনে ধান দেয়। আব্বা দৌড়ে গেছে, দৌড়ে যাওয়ার পরে আব্বাই যাই আর কি ঠেললে সরানতেছে। এর মধ্যে এইটা দিয়া হাবিবের বউ আমার আব্বারে এনে মারছে। এইটা দিয়ে আমার আব্বারে হাবিবের বউ এইটা দিয়া আঘাত করছে, পরে এটা ভাঙ্গি গেছে। আব্বা যে ঢললে পড়ছে, ওরা আর কি বাড়ির মধ্যে সব দৌড়ে গেছে। সেক্ষেত্রে ওই যে মেয়ের গায়ে আসলে হাত তুললো বাড়ির ভিতরে, তারা সবাই আবার 3 জন বাড়ির ভিতরে দৌড়ে গেছে। বাড়ির ভিতরে দৌড়ে আইয়া ওকে দরজা সোজাই আইয়া একেবারে বইয়ে পড়ছে, ভাঙ্গে সুজা। আমার মাথা ফাইটে গেছে, রক্ত পড়তেছে। আমারই বংশের আমার স্বাস্থ্য বোন, কিন্তু
এরা হইলে এগুলা কেউ লাগে জমা জমিলে কেউ টাকা কেউ লাগে কোনো রাসন নাই মুড়া নাই গরু নাই বাসন নাই, কিন্তু আমি যদি পাই যাই আমার একটা সেফালাইবি, কিন্তু আমি সেফালাইলে আমার ধরবে। এর মহিলার সাথে কারোর লাগে মেলে না। আর এইবারই মারামারি হয়েছে, এই মহিলা এইবারই যাই ওইবারই আমাকে দেওয়ারে মারছে, এর মামলায় দিয়েছে। তারপর আবার এই যে ইসমাইল এর আগে অনেক গালাগালি করছে, এর লগে একটা কাউর কাছে সেকালে উনি বিবাহ করে নাই, বুঝলেন। এই মহিলারা হলে দুই মেয়ের পর এরা মনে করেন ইতে চাকরি করছে চিটাগাঙ্গে চাকরি করার পর ওই মেয়েও গেছে, আবার হেন্দে আবার আইছে। এখন এই মেয়ে আইয়া কারোর সাথে মেলে না মেলার পর এক রাস্তাতে মানুষ হাঁটতে যায় না, যাইলে একদিন কয়েক ওই অমুকে মরে ইয়ে কইছে, অমুকে মরে ইয়ে কইছে, এইলে বহু দ্বন্দ্ব গেছে। এই মহিলাটা খুবই অত্যাধিক খারাপ। মাথায় একটু ইঞ্জুরি আছে, আর ওর মা পাশে বসা ছিল, বলছে যে মারপিট করছে। এরপরে আপনার রুস্তুম চাচা করে নাম, যার লাগে গ্যাঞ্জাম না মূলত, সেও অসুস্থ, তারও হাতে ইঞ্জুরি হয়েছে। এরপর আমি তাদের পরামর্শ দিলাম যে আপনারা চিকিৎসা করেন। এ বিষয়ে আমি শুনছি এবং আমি অফিসার পাঠিয়েছি, ওখানে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।